ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প বোকাচোলা। এক যে ছিল বোকাচোলা। সে একদিন কাস্তে নিয়ে ধান কাটতে গিয়ে ক্ষেতের মাঝে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আবার কাস্তে যখন হাতে নিল, দেখলো সেটা বড্ড গরম হয়েছে। কাস্তে তো রোদে গরম হয়েছিল, কিন্তু জোলা এত বোকা ছিল, কাস্তে হাতে নিয়ে ভাবলো আমার কাস্তের জ্বর হয়েছে, সে মারা যাবে। হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। পাশের ক্ষেতে এক চাষা কাজ করছিল। জোলার কান্না শুনে সে বলে, কি হয়েছে? জোলা বলে, আমার কাস্তে জ্বর হয়েছে। তা শুনে চাষা হাসতে থাকে। তারপর জোলার দিকে তাকিয়ে বলে, ওকে জলে ডুবিয়ে রাখো, জ্বর সেরে যাবে। জলে ডুবিয়ে রাখে কাস্তেকে, কাস্তে ঠান্ডা হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়। জোলা খুব খুশি হয়। এই ঘটনার অনেক দিন পরে একদিন জোলার মায়ের খুব জ্বর হয়েছিল। কত বদ্যিকে ডাকা হলো, ওষুধ খাওয়ানো হলো, কিছুতেই জোলার মায়ের জ্বর সারে না। তখন জোলা একদিন ভাবল, তার কাছে একটি বুদ্ধি আছে। মাকে নিয়ে গিয়ে পুকুরে জলের ভেতরে ডুবিয়ে দিল। তার মা যতই ওঠার চেষ্টা করলো, জোলা জলের ভেতরে তত চেপে ধরলো। বেচারি ছটফট করতে থাকলো। জোলা কিছুতেই জলের থেকে উঠতে দিল না। তারপর সারা রাত জলে ডুবে থেকে সেই জোলার মা, বুড়ি বেচারি মারা গেল। বুড়ি এরপর আর নড়ে না চড়ে না। তখন তাকে তুলে দেখা গেল সে মৃত। চেঁচাতে থাকলো গ্রামের সব লোকেরা। কাঁদতে কাঁদতে জোলার অবস্থাও খারাপ। 3-4 দিন সে কিছুই খেলো না। কাঁদতে কাঁদতে সে একটি নদীর ধারে গিয়ে বসলো। সেই নদীর ধারেই ছিল একটি জঙ্গল। সেই জঙ্গলে এক শিয়াল থাকতো। সে জোলার বন্ধু ছিল। জোলাকে কাঁদতে দেখে সে জোলার কাছে এসে বলল, বন্ধু, তুমি কাঁদো কেন? তুমি কেঁদো না। জোলা কিছুতেই কান্না বন্ধ করে না। শিয়াল তাকে বলল, ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো, তোমাকে রাজার মেয়ের সাথে বিয়ে দেব। শুনে জোলা খুব খুশি হলো। রাজার মেয়ে মানে তো রাজকন্যা। রাজকন্যার সাথে জোলার বিয়ে হবে। জোলা এরপর খুব খুশি হয়ে গেল। আর কাঁদতো না জোলা। এরপর দিন চায়। শিয়ালকে যখনই জোলা দেখতে পায়, শুধু বলে, তুমি কখন আমাকে রাজার মেয়ের সাথে বিয়ে দেবে গো? শিয়ালও অতিষ্ঠ হয়ে যায়। শিয়াল এরপর ভাবে, না, জোলাকে যখন বলেছি, তখন ওর বিয়েটা রাজকন্যার সাথে দিতেই হবে। এরপর জোলাকে শিয়াল বলে, তুমি আগে যাও বাড়ি, গিয়ে খুব ভালো করে কাপড় বোনো দেখি তো। খুব সুন্দর সুন্দর কাপড় বুনতে হবে। মাস দুয়েক তুমি অনেক কাপড় বুনে ফেলো। কিছু সেরা কাপড় বুনবে, যেগুলো আমার আলাদাভাবে লাগবে। জোলা এরপর 2 মাস ধরে শুধু কাপড়ই বোনে। 2 মাস পর জোলার কাপড় বোনা শেষ হলে শিয়ালের কাছে যায়। শিয়ালকে বলে, আমার কাপড় বোনা হয়ে গেছে। শিয়াল খুব ভালো করে সাবান মেখে স্নান করে। তারপর জোলার বোনা কাপড়ের থেকে একটি সুন্দর দেখে কাপড় নেয়, ভালো করে পরে নেয়। পাঞ্জাবি, ধুতি, মাথায় পাগড়ি, এদিকে কানে কলম গুঁজে, পায়ে জুতো পরে, চাদর জড়িয়ে, ছাতা বগলে করে নিয়ে শিয়াল চলল রাজার কাছে। রাজার কাছে গিয়ে যেই উপস্থিত হলো, রাজামশাই শিয়ালকে দেখে ভাবলেন এ খুব পণ্ডিত লোক হবে। তিনি জিজ্ঞাসা করলেন, কি শিয়াল পণ্ডিত, কি জন্য এসেছো? শিয়াল বলল, মহারাজ, আমাদের রাজার সাথে আপনার মেয়ের বিয়ে দেব কিনা, তাই তো এসেছি। শিয়ালের কথা শুনে রাজা তো অবাক। বলল, তোমাদের আবার রাজাকে? রাজা তখন এই প্রশ্ন যখন জিজ্ঞেস করলো, শিয়াল বলল, আমাদের রাজা সে এক অন্য রাজা। আপনাকে তার ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হবে। তবে বলি শুনুন, দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। এক ঘায়ে তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পরে। সত্যি সত্যি জোলা দেখতে খুবই সুন্দর ছিল। তাই শিয়াল বলেছিল, দেখতে বড়ই ভালো, তার ঘরে চাঁদের আলো। এটা বলার কারণ ছিল, তার ঘরে চাল ছিল না। চাঁদের আলো তার ঘরের ভেতরে ঢুকে যেত। ঘরময় তার চাঁদের আলো হয়ে যেত। কিন্তু রাজামশাই ভাবলেন, নিজের ঘর এত সুন্দর রাজার, যে তার ঘর ঝকঝকে চাঁদের আলোর মতো। তিনি বুঝতে পারলেন না। তারপর শিয়াল বলেছিল, বুদ্ধি তার ছিল না, লেখাপড়াও ছিল না। কাজে বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়া জানে তেমন। বুদ্ধি ছিল না যেমন, তেমন লেখাপড়াও জানতো না। সেই পরিমাপটা বোঝানোর জন্যই শিয়াল এই কথা বলেছিল। আর এদিকে রাজা, তিনি ভাবলেন, ঢের বুদ্ধি আছে, ঢের লেখাপড়া জানে, এক ঘায়ে তার 10টা পড়ে। এ কথাও সত্য। 10টা মানুষকে নয়, 10টা ধানকে কাটতে পারে সে।
সে জোলাও ছিল, চাষাও ছিল। তার সামান্য একটু জমি ছিল, যেখানে সে ধান চাষ করত, আর বেশিরভাগ সময় সে কাপড় বুনতো। চাষা ছিল বলে কাস্তে নিয়ে ধান কাটতো, আর সেই ঘায়ে 10টা ধানকে এক ধাক্কায় ফেলে দিত। কিন্তু রাজামশাই ভাবলেন সে মস্ত বড় বীর, এক ঘায়ে 10 জন মানুষকে মারে। যে ধানের চাষ করতো আর কাপড় বুনতো, সেই ধান থেকেই তো ভাত হয়, তাই লোক খায়। আর কাপড় পরে লোকে, তাই তো শিয়াল বলেছিল তার গুণে লোক খায় পড়ে। কিন্তু রাজামশাই অন্য কথা বুঝলেন। তিনি ভাবলেন ঢের গরিব লোককে ওই লোক খেতে দেয়, খুব ভালো ভালো জিনিস দান করে, তার জন্যই লোক খেতে পায় পড়তে পায়। কাজে রাজা খুব খুশি হলেন। শিয়ালের মুখ থেকে এমন একজন রাজার সন্ধান পেয়ে শিয়ালকে 1000 টাকা বকশিস দিলেন, আর বললেন, এমন লোকের সাথে আমার মেয়ের বিয়ে দেব না তো কার সাথে দেব? তোমাদের রাজাকে নিয়ে আসবে, 8 দিন পর বিয়ে ঠিক হবে। শিয়াল সে 1000 টাকা থলিতে ভরে নিল, বগলে করে চেপে নিল, নাচতে নাচতে জোলার কাছে গিয়ে উপস্থিত হলো। রাজার মেয়ের সাথে বিয়ের সব ঠিকঠাক করে এসেছে শিয়াল। সেই কথা যেই জোলাকে বলল, অমনি জোলা আনন্দে নাচতে শুরু করলো। শিয়াল এরপর বলল জোলাকে, তুমি 2 মাস ধরে যত কাপড় বুনেছো সব আমায় দাও। জোলা সব কাপড় শিয়ালের হাতে তুলে দিল। শিয়াল এরপর সেই সব কাপড় নিয়ে গ্রামের সব লোককে নিমন্ত্রণ করতে গেল। একটি করে কাপড় আর রাজার দেওয়া টাকার থেকে একটি করে টাকা সকলকে দিয়ে বলল, আমার বন্ধুর বিয়ে রাজার মেয়ের সাথে, তোমরা সবাই এসো, তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। তা শুনে তারা সকলে ভীষণ খুশি হলো। জোলা বোকা হলেও ভালো মানুষ ছিল, তার জন্য গ্রামের সব লোক তার ভালো চাইতো, তাকে ভালোবাসতো। শিয়ালের পর সব শিয়ালদের কাছে গেল, বলল, ভাই সকল, আমার বন্ধুর বিয়ে, তোমাদের নিমন্ত্রণ রইল, তোমরা গান গাইতে যাবে। শুনে সব শিয়ালরা হো হো করে চেঁচিয়ে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। এরপর শিয়াল ব্যাঙদের কাছে গিয়ে নিমন্ত্রণ করলো। তারাও সবাই গান গেয়ে বলল ঘোঁ ঘোঁ করে যে হ্যাঁ, যাবো যাবো। শালিকদের কাছে গেল শিয়াল, তারপরে হাঁড়ি চাচাদের কাছে গেল, ঘুঘুদের কাছে গেল, কুক্কো পাখিদের কাছে গেল, আরো অনেক পাখিদের কাছে গেল, ময়ূরের কাছে গেল, কত সব পশু পাখির কাছে গিয়ে গিয়ে নিমন্ত্রণ করলো। সবাই বলল, হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। শিয়ালের এত সব কাজ শেষ করতে 7টি দিন লেগে গেল। পরের দিন রাত্রিবেলাতেই শিয়ালের বন্ধু বোকা জোলার বিয়ে ছিল। শিয়াল তার বন্ধুর জন্য চমৎকার পোশাক নিয়ে এলো। সেই পোশাক পরিয়ে দিল বন্ধুকে, একদম রাজার মতো দেখতে পোশাক ভাড়া করে শিয়াল এনেছিল। সেই রাজার পোশাক পরে জোলাকে খুবই সুন্দর দেখতে লাগছিল। সে দেখতে অনেক সুন্দর ছিল বলে তাকে একদম রাজার মতো লাগছিল। কেউ চিনতেই পারবে না যে জোলা আসল রাজা নয়, নকল রাজা। এরপর সকলকে নিয়ে শিয়াল চলল রাজবাড়ির দিকে। রাজবাড়ি যখন এক ক্রোশ দূরে, তখন শিয়াল সকলকে ডেকে বলল, ভাই সকল, ওই দেখো রাজার বাড়ি, আলো দেখা যাচ্ছে, তোমরা ওই আলো দেখে খুব ধীরে ধীরে এসো, আমি ততক্ষণ ছুটে গিয়ে রাজামশাইকে খবর দিই। সবাই বলল, আচ্ছা আচ্ছা। শিয়াল বলল, তবে একবার তোমরা সবাই মিলে গান ধরো তো দেখি, কার গলায় কত জোর। অমনি 5000 শিয়াল চেঁচাতে শুরু করলো, হুক্কা হুয়া। 12,000 ব্যাঙ ঘ্যাত ঘ্যাত ঘেউ ঘেউ কেউ ডাকলো। 7,000 শালিক, ফড়িং, তারপর অসংখ্য পাখি সবাই জোরে জোরে গান ধরলো। ঘুঘু, হাঁড়ি চাচা, কুক্কো, অনেক পাখি তারাও গান ধরলো। ময়ূর, বউ কথা কও, তারাও গান ধরলো। চারিদিকে শুধু পশু পাখিদের গলার গানের আওয়াজ ভীষণ জোরে শব্দ হতে শুরু করলো। সেই শব্দ অত্যন্ত ভয়ঙ্কর। এসব কি শব্দ? এত শব্দ, এত কোলাহল শুনে রাজার বাড়ির লোকেরা সবাই ভয় খেয়ে গেল। তারা ভয়ে কাঁপতে লাগলো। রাজামশাই এমন শব্দ জীবনে শোনেননি। ভীষণ ভারী গম্ভীর শব্দ, যেন প্রচন্ড গোলমাল, প্রচন্ড কোলাহল, কানে সহ্য করা যায় না। শিয়াল পণ্ডিত সেই সময় এসে উপস্থিত হলো। শিয়াল পণ্ডিতকে দেখে রাজা বলল, কিসের গোলমাল গো? শিয়াল বলল, ওটা আমাদের বাজনার লোকজনের শব্দ। রাজার তো শুনে মাথায় হাত। এত লোক, এত আওয়াজ, কোথায় তিনি বসতে দেবেন এত লোককে? খাওয়াবেন কি? রাজা তো কিছুই বুঝে উঠতে পারলেন না। তার রাজপ্রাসাদে লোক ভর্তি হয়ে যাবে, একটি জায়গাও আর ফাঁকা থাকবে না, এত লোকের শব্দ। শিয়াল তখন মহারাজকে বলল, মহারাজ, কি হয়েছে? লোকজনে অসুবিধে আছে? তাহলে আমি সকলকে এখনই ফিরিয়ে দিচ্ছি, ভয় কি মহারাজ? খালি রাজা আপনার কাছে আসবে। রাজা তো এত লোক নিয়ে খুব চিন্তায় ছিল।
এত লোককে কোথায় বসতে দেবে, কোথায় খাওয়াবে, কোথায় রাখবে? শিয়ালের কথা শুনে তার খুব মনে খুশি হলো। সে বড় খুশি হয়ে শিয়ালকে 5,000 টাকা বকশিস দিল। শিয়াল তাড়াতাড়ি সেই টাকা নিয়ে মাঠে ফিরে গেল। সেখানে অনেক মুড়ি মুড়কি কিনলো, ছোট ছোট খাবার কিনলো পশু পাখিদের জন্য। তারপর সে দানাগুলি ছড়িয়ে দিল। সব পাখিরা কুট কুট করে খেতে শুরু করলো। মুড়ি মুড়কি আরো কত পশু পাখিতে খেলো। এদিকে গ্রামের সকল লোকের জন্য কিনলো সন্দেশ। গ্রামের লোকেদের একটি করে সন্দেশ দিয়ে ঘর পাঠিয়ে দিল। এদিকে রাজাও ভীষণ খুশি হলো। তাকে এত ঝামেলা ঝঞ্ঝাট সামলাতে হলো না। রাজা খুবই খুশি হয়ে এরপর বরের জন্য দাঁড়িয়ে থাকলো রাজ দরবারের দুয়ারে। যেই সুন্দর দেখতে জোলাকে নিয়ে শিয়াল এলো, রাজা কিন্তু বর দেখে ভীষণ পছন্দ করলো। জোলা খুব বোকা ছিল। সে গুছিয়ে কথা বলতে পারতো না। সে কথা বলতে গেলে বোকা বোকা কথা বলতো। তাই শিয়াল তাকে আগে থেকেই বলেছিল, একদম চুপ করে থাকবে, রাজবাড়িতে গিয়ে মুখ খুলবে না। বরকে আসনে বসতে দেওয়া হয়েছে, কিন্তু সে তো কথাই বলে না। সবাই ভাবলো বর কি বোবা। তখন শিয়ালকে মহারাজ বললেন, এ কি, বর কথা বলে না কেন? শিয়াল বলল, ওর মা মরে গেছে কিনা, সেই দুঃখেই তো ও কথা বলতে পারে না। রাজা বললেন, আহা গো, কত ভালোবাসতো মাকে। এদিকে খাবার সময় জোলাকে সোনার থালাতে করে ভাত এবং 100টি নানা সোনার বাটিতে করে তরকারি মিঠাই দেয়া হয়েছিল। একটি একটি করে সব বাটিগুলি হাতে নিয়ে জোলা দেখল এমন খাবার সে জীবনে খায়নি। তাই খাবারগুলো চিনতেও পারছিল না। মিঠাই, ঝোল, এদিকে নানা রকম তরকারি, মিষ্টি সব একসঙ্গে ভাতের ওপর ঢেলে নিল। কি বাজেভাবে খেতে শুরু করলো। শিয়াল তখন বলল, এইভাবে খেতে নেই, এইভাবে খেও না। জোলা কি করলো, তার চাদর পেতে সব খাবার এরপর চাদরে বাঁধতে শুরু করলো। তা দেখে রাজার বাড়ির লোকেরা ছি ছি করতে লাগলো। বললো, এ কি, এই কেমন রাজা, কোনোদিন কিছু খায়নি নাকি, চাদরে খাবার বাঁধে? শিয়াল ব্যাপারটা সামনে বলল, আসলে উনি একবারই সারাদিনে খেতে বসেন, আর একটু খাওয়ার পর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদরখানি শুদ্ধ গরিব লোককে দান করেন। এটিই ওনার নিয়ম। সবাই তখন আবার বাহবা দিতে শুরু করলো। এত মহান রাজা নিজে খাবার সামান্য খেয়ে গরিবকে দেয়, একবেলা খায়। এরপর বিয়ের সময় হলো। ধুমধাম করে রাজা মেয়ের সাথে জোলার বিয়ে দিয়ে দিলেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর সবাই শুতে গেল। শোয়ার সময় হলো ভারী মুশকিল। হাতির দাঁতের বিছানা, তাতে মশারি খাটানো। বেচারা জোলা, সে কোনোদিন খাটও দেখেনি, মশারিও দেখেনি। মশারির ভেতরে ঢোকার পর সে আর মশারির থেকে বেরোতেই পারছিল না। কিভাবে সে ঘরের বাইরে মশারির থেকে বেরিয়ে আসবে সেটাই সে খুঁজে পাচ্ছিল না। মশারির থেকে বেরোতে না পেরে গোটা মশারিতে সে জড়িয়ে গেল। জড়িয়ে জড়িয়ে সে খাট ভেঙে একদম মাটিতে ধপাস করে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, ধান কাটতুম কাপড় বুনতুম সেই ভালো ছিল, রাজার মেয়ের সাথে বিয়ে করে আমার কোমর ভেঙে গেল। ব্যাস, রাজার মেয়ে সেই ঘরেই ছিল। সে চুল ছাড়িয়ে নিচ্ছিল। রাত্রিবেলা চুল না ছাড়িয়ে তার আবার ঘুম আসে না। চুলের মধ্যে যত ফুল লাগানো ছিল সেগুলো একটি একটি করে খুলে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে চুল বেঁধে শুতে যাচ্ছিল। এমন সময় জোলার এই অবস্থা দেখে তার তো মাথায় হাত। এ কি বলে, ধান কাটতুম কাপড় বুনতুম, তাহলে এ তো কোনো রাজা নয়। রাজার মেয়ে এরপর দুঃখে চুপ করে বসে পড়ল, কোনো কথা আর বলল না। শিয়াল তাকে সব কথা এরপর খুলে বলল। রাজার মেয়ে তারপর শিয়ালের কথা শুনে কাঁদলো না, নিজেকে সামনে নিল। তারপর সে ঠিক করলো সে কাউকে কোনো কথা বলবে না। পরের দিনে রাজার মেয়ে রাজাকে গিয়ে বলল, আমার ইচ্ছে বাবা, আমি ওর সাথে বিদেশ ভ্রমণে যাব। রাজা খুশি হলো। রাজা লোকজন টাকা কড়ি সব মেয়েকে দিল। রাজার মেয়ের পর সেই টাকা কড়ি লোকজন নিয়ে অন্য এক দেশে চলে গেল। সেখানে ভীষণ বড় বড় পণ্ডিতদেরকে রাখল।